আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও নতুন আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ডিকোয়ার ভেইনস টেনোসাইনোভাইটিস। ডিকোয়ার ভেইনস টেনোসাইনোভাইটিস কি, কেন হয়, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় এবং চিকিৎসা, এসব বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে বলি, ডিকোয়ার ভেইনস টেনোসাইনোভাইটিস হচ্ছে একটা টেন্ডনের ইনফ্লামেশন বা ইনজুরি, যেটা হলে এই যে থাম্ব, আমরা যেটা বলি এই একজ্যাক্ট থাম্ব, এই থাম্ব বরাবর ব্যথা হয় এবং ব্যথাটা থাম্বের মুভমেন্টের সাথে সাথে বা হাতের যখন মুভ করে, কোনো কিছু কাপড় মোছায়, এই ধরনের অ্যাক্টিভিটিতে প্রচণ্ড ব্যথা হয়। তো এটা কেন হয়? এটা বর্তমান স্টেজ যেটা হয়, যে এখন বর্তমান আমরা যে মোবাইল ইউজ করি, যে আমরা থাম দিয়ে বেশি মুভমেন্ট করি, অতিরিক্ত ব্যবহার, এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে যে আমরা গলফ খেলি, গলফ প্লেয়ারদের হয়। তারপরে যারা মা বোন, আমরা বাসায় রান্নাবান্নার কাজে, যেমন প্রচুর তরকারি নাড়ানো বা এই যে অ্যাক্টিভিটি, ছোট ছোট কাজ করা, এই ধরনের অ্যাক্টিভিটিতে নর্মালি এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এটা থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন? এটা প্রথমত যে এটাকে রেস্ট রাখতে হবে, আপনাকে রেস্ট রাখতে হবে। রেস্টে রাখার উপায় হচ্ছে যে ডিকোয়ার ভেইনস টেনোসাইনোভাইটিসের এক ধরনের স্প্লিন পাওয়া যায় বা ব্রেস, যেটা পড়লে নর্মালি আপনার হাতটা রেস্টে থাকবে। 2 থেকে 3 সপ্তাহ ব্যবহারে এটা অনেকটাই কমে যাবে। আর এর পাশাপাশি যদি আমরা আইস কম্প্রেশন বলি, জাস্ট এই লোকেশনটাকে আইস কম্প্রেশন করলে প্রতিদিন 2 বেলা 5 মিনিট করে জাস্ট একটা আইসের টুকরা নেবেন, নিয়ে জাস্ট হালকা এরকম করে মাসাজ করবেন আইস টুকরা দিয়ে। এটা 2 বার 5 মিনিট সর্বোচ্চ, এর উপর করতে হবে না। আশা করি এরকম অবস্থায় যদি আপনারা নিয়মগুলা মেনে চলেন এবং সঠিকভাবে হাতের ব্যবহার করেন, তাহলে এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। ধন্যবাদ।